বেশ কয়েক বছর ধরে আসলে ওর ফলাফল করতে পারছে না। তারপরে চট্টগ্রাম যাদের বেশ কিছু প্লেয়ার রয়েছে, আমরা যে 8টি দল রয়েছে, আমরা যদি মনে করি যে 8টা টিমকে 2জন করে খেলোয়াড় বাধ্যতামূলক করে দিই, তাহলে টিমগুলো সাপার থেকে বাঁচবে এবং খেলোয়াড়রা খেলতে পারবে। তবে চিটাং ইউনিভার্সিটির ব্যাপারে যে আমার বন্ধুবর সিজিকেসের কাউন্সিলর বসিয়ান ক্রীড়া সংগঠক প্রবীণ দাস যে বলেছেন, চিটাং ইউনিভার্সিটি যে হোক চিটাং ইউনিভার্সিটি বললে একটা প্লেয়ার ইনক্লুড করতে হবে। আপনারা যদি সবাই সম্মত হন, এই দুটি বিষয়ে আমরা বাইলসে ইনক্লুড করতে পারি। 3 নম্বর কথা হচ্ছে, লিগে আমরা যেভাবে বাজেট থাকে, থাকে আম্পায়ারিং বিল থাকে, বা এগুলো এদেরকে দেখতে হবে। এরা বেশি আসে ভিতরে আমাদেরকে আজকে সম্মান দিছে, আমাকে ধারণা দিছে মারুফ ডাকার কারণ আসতে পারে না, মারুফ পারদর্শী, রুতুল সোহেল পারদর্শী, এরা আসতে পারে না, দশজন টাকায় বিভিন্ন কাজে ব্যস্ত। আমরা বলছো পার গেলা 3000 টাকা, বছর বেশি বলছে, হাতে না ভাই 4000 টাকা করে আমার বেশি হয়ে যাচ্ছে, পারবো না, 3000 টাকা করে হলে মোটামুটি টুর্নামেন্ট করে পারবে, ওটা বাঁচিয়ে রাখো। 15টা খেলা ম্যাচ হবে, 15টা খেলায় 3000 টাকা, 15টা খেলা 3000 টাকা করে। তারপরে এর মধ্যে তো নাস্তা খরচ হচ্ছে, ওইখানে খেলার নাস্তা আসতে এগুলো সব কিছু দেখতে হবে। হ্যাঁ, না তারপরে গেছে এগুলো আমরা এদেরকে বিল দিব, সবার সম্মতিক্রমে আমরা এগিয়ে যাব। তারপরে হচ্ছে আপনার এই আমরা লিগ শুরু করবো কখন, যেহেতু এখন স্কুলের প্রাধান্যটা বেশি। আমার যতটুকু অর্ধসাময়িক পরীক্ষা শেষ হওয়ার কথা, কিন্তু অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, জলবদ্ধতা, বিশাল জলবদ্ধতার কাছে পরীক্ষাগুলো সব স্থগিত হয়েছে। এখন কিছু পরীক্ষা শেষ হবে বলতে 27 তারিখে এরকম শুরু হবে। তো আমাদের লিগ শুরু করতে যাই সবার মতামত নিয়ে 30 তারিখ বা 1 তারিখ দিক দিয়ে আমরা লিগটা শুরু করব, যদি পসিবল হয়। ওই লিগগুলো যদি আকর্ষণীয় করতে চাই, টুর্নামেন্ট কমিটি আমরা জানাবো, ওই সাংগঠনিক কমিটিকে, এটা সন্ধ্যার দিকে খেলা হলে বোধহয় ভালো হয়। এটা সবগুলো বলে দিচ্ছি এই কারণে, হ্যান্ডবল আসলে অনেকদিন পর গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটাকে আমরা প্রস্তুত করার জন্য আমাদের চেষ্টা। আপনাদের সবাই যদি একমত হন, চেয়ারম্যানের পারমিশন নিয়ে আমরা আমাদের কাজগুলো আমরা ঠিক মতো করবো। এরপরে আমি আপনাদের সবাইকে ফ্লোর উন্মুক্ত করেছি, আপনারা সবাই কথা বলেন। আমি ওই চেয়ারম্যান অনুমতি নিয়ে কথা বলি। এখানে 3টে আপনার নোট করেন, 3টে নিয়ে আলোচনা, আর আলোচনা আপনারা আটগুলি মনে করেন করেন। প্রথম হচ্ছে আমরা আজকে কমিটির সভা, হ্যান্ডবল কমিটি, যেহেতু হ্যান্ডবল কমিটি ও চেয়ারম্যান সাহেব, প্রথমত হচ্ছে আমরা খেলা কবে থেকে শুরু করব। 1 নম্বর 30 তারিখ বা 1 তারিখ থেকে শুরু করব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদেরকে 8টা টিমের, আমাদের হ্যান্ডবল যদি এই টুর্নামেন্ট সুন্দর করতে হয়, আমাদের প্রথমত আগামী সিদ্ধান্ত নিতে বাইরে করতে হবে। আমি যেটা প্রস্তাব করতেছি, প্রথমে আমাদের 8টা টিম যদি সমান অধিকার যদি এই টুর্নামেন্ট সুন্দর করতে হয়, তাহলে আমার প্রস্তাব হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে 1জন করে প্লেয়ার এবং জেলা টিম থেকে 2জন করে প্লেয়ার, চট্টগ্রাম জেলাতে 3জন প্লেয়ার একটা টিম অন্তর্ভুক্ত করতে হবে, আগুলি লোকাল। এইভাবে যদি ব্যালেন্স করেন বা এইভাবে যদি টিম করা যায়, তাহলে সবাই টিমটা সুন্দর হবে। আর যদি এখানে একতরফে বা কোনো প্লেয়ার যদি বাইরের থেকে প্লেয়ার টানে, তাহলে অন্য টিমে 2-1টা টিমে ভালো টিম করে ফেলবে, আগুলি টিম নষ্ট হয়ে যাবে। তা আমার প্রস্তাব হচ্ছে এখানে একটা ব্যালেন্স করবেন, এই বিশ্ববিদ্যালয় থেকে 1জন এবং জেলা থেকে 2জন, আর সব লোকাল প্লেয়ার দিয়ে এই টুর্নামেন্টের। আমি লোকাল নিলাম না আপনার কথায়, আমি জেলা টিমের প্লেয়ার নিলাম, দুইটা খরচ কোথায় যাবে? না যাবে, ওদের ব্যাপার, ও টিমের ব্যাপার। আর 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা 8টা টিম, আপনারা যদি 8টা টিম সুন্দর করতে হয়, তাহলে 2 গ্রুপ করতে হবে, 2 ভাগে ভাগ করে, হ্যাঁ, এবং একটা ফাইনাল, 15টা খেলা হবে। এই জিনিসটা সিদ্ধান্ত নিয়ে আপনার আরেকটা মিটিং করবেন, ড্র করবেন, লটারি করবেন, বাজেট করবেন। তা আজকে বললে আজকে এইভাবে আমার প্রস্তাব, তাহলে এটাই আমার। এখন বাইরের একটা সুযোগ নেই প্রবীণ, ফিক্সারে নিচে দিয়ে দেখিয়ে দিব জেলা টিম থেকে 2জন, ইউনিভার্সিটির কোটা 1জন, মিট করে খেলা হইব,
হ্যাঁ রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত। মাঠ বল নেট সম্পর্কে কোনো নোট করা হয় না। দখল নেই বাস শেষ কথা বেগিয়ে বিচার দিয়ে শেষ হইতো খেলা লেফটের সিদ্ধান্ত চূড়ান্ত, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত এটা কোনো কথা না এটাই আমি প্রস্তাব করলাম আগে, এখন আপনারা যদি এটা বলে একমত হন- ওপেন প্লেয়ার চিটাং জেলা প্লেয়ার হইতে হবে ওপেন হ্যাঁ। শুধুমাত্র জেলা দুইজন দলই জেলা দলের দুইজন খেলোয়াড় একটা আমরা এই team- 8 জন গ্রুপ দিয়ে দিব হ্যাঁ এই 16 জনের 16 জন থেকে দুইজন নিতে পারবেন আর ইউনিভার্সিটি থেকে একজন নিতে পারবেন শেষ আর যারা ইউনিভার্সিটি কথা আমরা বলছি ওটা কি অধ্যয়নরত না নয় এলাকা? অধ্যয়নত এটা একটু আপনি ওটা নিতে বাইর পারবেন। করবো কেমনে? আপনি ওরা কে নিয়ে আসবে? আইডি কার্ড নিয়ে আসবে। আইডি কার্ড নিয়ে আসবে। আমি বললাম আমি ইউনিভার্সিটি বলছি না না। না না আপনি না ওর কাছে বা ওটা অধ্যয়নরত এটা আমরা জানি কি প্লেয়ার না আছে আমার মুখস্থ আছে তো তারপরে আর একটা টাইম ফর্ম জমা দিবার একটা টাইম করে দিতে হবে। ফর্ম জমা দিবার জন্য ওই সময় জাম দিলে ওগুলো যাচাই বাছাই হয়ে যাবে। আচ্ছা আপনারা করতে হবে। হ্যাঁ আমাদের একটু মাঠের time। মধ্যে দেখে আবার বলতে পারবো না যে এটা ক্ষেত্রে তুলতে পারবো তাহলে না। আমাদের খেলা শুরু হলে এটা আপনি চেক করতে চেক হবে করে দিতে হবে। আর আর সেটা সেটা আগে check up জায়গা করে আর দিতে জন্য নামাই দিবে। না এখানে বাছাই করে ফেলতে হবে। মূল কথা হচ্ছে আমরা 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 প্রত্যেক দলের প্রত্যক্ষ চট্টগ্রাম জেলা দলের 2 জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্যোগের একজন। সবার তো অনুমতি সবাই নেন না। পারমিশন নিয়ে বলছে আর কি। আপনি যে এখানে জেলা দলের লেটার করছেন প্লেয়ার গুলো লিস্ট আছে আমাদের কাছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ লিস্টে কিন্তু এখানে দিয়ে দিবেন। অবশ্যই দিয়ে দেবো। আর নালে কি হবে জানান বিরেন ভাই, ঠিক আছে? নালে কি হবে অবশ্যই আগে প্লেয়ার বিরেন ঢুকাই দিয়ে ভাই বলবো যে চল জেলা এটা এখনই রাখবে টিমগুলো এখন জানাইতে হবে দিয়ে দিবেন, এটা দিয়ে দিবেন। এখন রাখবে টিমগুলো আসলে তো দেখা যাবে খেলা ভাই, ওটা কিন্তু একদম কিন্তু পয়েন্টের মধ্যে এটা আগে উল্লেখ আগে করে দিবেন। ইম্পর্টেন্ট কারণ নাহলে আপনি বিপদে পড়বেন না 100%। জেলা দলের ব্যাচ দেওয়া উচিত আছে। জেলা দলের লিস্টটা দরকার। লিস্টে দিয়ে দিবেন। ওনারা চয়েস করে ওনারা চয়েস আটটা দলকে আলোন আটটা দলকে আটটা কপি দিবেন তো হ্যাঁ দিবেন ওরা এটাই একটা ওরা। গত টুর্নামেন্টে অংশগ্রহণকারী জেলা দলের খেলোয়াড়। সর্বশেষ আগে খেললে দেখুন কি না না এই অতি উদয় আগে না সর্বশেষ জেলা হ্যাঁ, সর্বশেষ গত মানে গত। হ্যাঁ 2023 সালে ওরা লিস্টে তো পাইবেন আর কত লোক 2023 সালে হ্যাঁ তেইশটা আরে শুরু লাভ নাই তেইশটা ব্যাগ লিপিবদ্ধ এটা শুরু করে লাভ নাই। তেইশটার উপর আহ্বান এটা খেলা ওইটার লিস্টে দিল হবে না পাবেন এগুলো আর দিদার হাত ভাড়া দাও না নিষ্কাতে ভাড়া দাও না হাতে কিলা আছে হালো করতে মনে রাখলে ভাড়া দিত সবার মেয়ের বলে বানা দিন ইয়া করো না, শিক্ষা জমা দিয়ে- আমরা এখন আমার হাউস কি অনুমতি দিচ্ছে কি এই 3 জন 2 জন আর একজন কারো মতামত সবার সবার থাকতে বলেন রেফারেল বিল কিন্তু প্রতি খেলা 3000 টাকা করে। স্যার আমি ঠিক আছে বিপক্ষে এটা না আমরা আচ্ছা এটা পরে আলাদা এটা পরে সরে আরে গেল। না জেলা এটা স্যার বিপক্ষে আমি লক্ষ লক্ষ টাকা বাজে তাতে এপ্রিল মানবে কেন ভালো রেফারি দেখে গেলে ভালো টাকা দেবে আচ্ছা এটা মিল মেট পরে দেব আগে এগুলো শেষ করে তারপর আমরা লেভেল না হয়তো মাঠ প্রস্তুতি কত টাকা হলো চট্টগ্রাম জেলার 15 উপজেলার খেলোয়াড় খেলতে পারবে যেহেতু চট্টগ্রাম লিগ চট্টগ্রাম জেলার 15 খেলোয়াড় খেলতে পারবে এটা আমি সংশোধন করছি। আমাদের মূলত এজান্ডা হচ্ছে আসলে এই 3টা জিনিস অ্যামেন্ডমেন্ট করতে পারলে আমরা এদেরকে এটা দিতে পারবো। হ্যাঁ খেতে পারবে আমরা ফরম দেওয়ার সময় কাল পরশুদিন থেকে ফরম দেওয়ার সময় আপনি ফরমও দিবেন আর বায়োস্টার দিয়ে দিবেন বায়োডাটা দিন আর খেলোয়াড় তালিকা এটা সিজিগেটটা না ওটা ওখান থেকে নিতে হবে সেটা একটু সময় নিলাম লটারি করে ফেলতে হবে। লটে 8:30 ভাই কি টিম ম্যাপে 8:30 আর ওই ভাই সালদির ভাই দাও খেয়ে দেবে ম্যাডাম আচ্ছা কথা বুঝুস আপনারা সবাই একমত 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 তাহলে এখন কি আমাদের প্রতিনিধি সভা 8:30 বাজে না এখন প্রতিনিধি সভা আর পরিচিত সব খেলা শেষ এখন এটি ঘটনা যে মাঠ প্রস্তুতির বাজেট করানো হইব তারপরে ব্যাগ লিস্ট হ্যাঁ। করে দিব। আল্লাহ হাত ওয়ার দিবেন তারপর আমরা কয় তারিখে লিখ শুরু করতে পারি তিরিশ থেকে 1 তারিখ ধরে বাবুলিয়া মাঠও থাকবে নাস্তা খাওয়াইবে 28 তারিখ পর্যন্ত পরীক্ষা থাকবে ব্যাঙ্গলি করো নাস্তা খাওয়াস করো বাজেট করো তাহলে বড় তো দিয়ে দেবে তো খেলা মিটিংয়ে খতম। সব হবে ধরে গেছে ফরেস্ট কমিটিতে কোনো ঘটনা করতে না 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 30 তারিখ কিবার হয়েছে 28 তারিখ পরীক্ষা শোনো 30 তারিখ কিবার হয়েছে? 30 তারিখ হ্যাঁ আসসালামু আলাইকুম মুসলিম 28 তারিখ না সাথে আছে তো এই টেস্টে বলে আসাদ ভাই আছে তাহলে মিটিং তাই কনফারেন্স সময় আছে আই সোমবার পরীক্ষা শেষ আই যাই 30 তারিখ থেকে 1 তারিখে ধরে আর ওই 40 তারিখ। আচ্ছা আচ্ছা এখন সোমবার শেষ আমি আইয়া না, ওরা আইয়া না। সোমবার শেষ 30 তারিখ না, কিবার না, হচ্ছে? কিসের কি বসালে বলতে দিন বৃহস্পতিবার। বৃহস্পতিবার শুক্রবার শনিবার করে দাও, তো 2 তারিখ করে দাও। 2 তারিখ দিতে 2 তারিখ শনিবার। শুক্রবার দেন জুলাই খেলা তো তুই জুলাই শুরু করো জুলাই ভিতরে তো 30 জুলাই বাইরে নয় আমি ব্যান্ডটা লিখে দিতা জুলাই হ্যাঁ জুলাই নয় ভাই, এখন 24 জুলাই নয়। আর ভাই 24 জুলাই জুলাই আমার তো বুঝিত ভাই হ্যাঁ বলছি 24 জুলাই নাই। ভাই তুই আরে তো লিখছিস 24 কি কোনো 2 তারিখ। না না
আচ্ছা দেখছি 30 জুলাই সম্ভাব্য। সম্ভব 30 জুলাই হ্যাঁ 30 জুলাই কি বিকালে হবে না সন্ধ্যা হবে সন্ধ্যা ভাই, সারা দিন। 31 জুলাই শুক্রবার। চেয়ারম্যান হিসেবে বলছি, আমরা জিনিসটা হোক আর না হোক আপনারা highlight করেন না এটা। সন্ধ্যা করলে মানুষ খেলা দেখে সুন্দর হবে। এটা জানতে হবে না হ্যাঁ। চেয়ারম্যান সম্পাদক তো জানতে হবে অবশ্যই। আমরা সিদ্ধান্ত দিতেছি এগুলি এই ব্যাপার চেয়ারম্যান পারবে, এটা কোনো ব্যাপার না। উনি আবার সাউন্ড দিবে এখানে। অবশ্যই দিবে। লিখে দিতে ভাই ব্যবসা ভালো হবে। ভালো। সম্ভাব্য তারিখ দিয়ে সম্ভব 30 জুলাই 2026 বৃহস্পতিবার প্রতিদিন 2টা খেলা এটা তো প্রতিদিন খেলার ইয়ে প্রতিদিন দুটি খেলা। 30 না না না, 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 তো নতুন। 20 20, 20, 20। 20 আমরা 32 না, 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 high quality player। হাই করে 20 এই মরি যাবো 20 এর দিকে। আর ইয়ে তো সবচেয়ে বেশি 20 40 আর 10 মিনিট বিরতি দশ মিনিট বিরতি। আচ্ছা, আপনাদের ওই ইকুইপমেন্ট গুলো আছে কি এই খেলা মাঠে? সব হবে। ইকুইপমেন্ট না থাকলে ব্যবস্থা করতে হবে না নেট, বল, সব ব্যবস্থা আছে বল কি আপনার ফেডারেশন গুলো আনতে হবে? আল্লাহ আনবো সুবিধা কি মাঝে না, সিটি বাড়ায় না। সিটি বাড়াইতে হবে, নতুন বল না, না, নতুন বল আছে, না, ওগুলো চলে যাবে, ওগুলো ভালো বল, আগে যার কাজে আসবে। ম্যাচ বল আছে 21 তারিখে টাকা দেবো না এরকম বল, এগুলো 21 তারিখে টাকা দেবো তো আমাদের বাইক চেয়ারম্যান আইটা বসে দিন। মিলন সাহেব বলুন। 21 তারিখে 21 তারিখ করতে না কাম তো সারা দিন গেল কিন্তু বল দিবি। মিলন সাহেবকে দাঁড়িয়ে দিলেন, উনি পটকে নিয়ে আসবেন। বড় তো একটা মিলন সাহেব না না, আমি বলছি আমি না, দিদা লিখবে তো। তুই বের করে না উনি পুরানো দেয়, ওইখানে পুরানো না না, দেয়। কেন বলছি? ব্যাগে ছিলেন। এটা চিঠি দিয়ে বল আনয়নের দায়িত্ব ওনাকে দিলে চলে ভাই, সিজন বলুন। সিজন বলুন, উনি দিতেন। সিরিয়া আর থেকে গেছে তুমি জানি দিবি জয় পত্র এই যে, তুই নিজের করে বসে মল্টেন বল আসছে তো ভালো ভালো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ খুব বল দোস্ত হবে। দোস্ত লিখুন, আপনি আমাদের কাছে না দরকার নেই না। ওই এক শেষ ওই করে কোনো লাগবে না। দুশো হইলে মাত্র দিব না দাদা না, মনোজ দিত। না দাদি কে বলছো কিছু দিন দেরি হলো মানে না তো দাদা তোরা বল সর হবে করবেন আব্দুল খানার মিলন বল সংখ্যা 10টি সংরক্ষণের চেষ্টা তিনি সব হবে তিনি সব ইচ্ছা এই এই মাঠের দায়িত্ব দিতে আর আর আদিল হক বুলবুল এই ব্যাগ জানা আর মাথা মাথা মাঠ প্রস্তুতি লাইটিং জানা তোর হলি শুরু 27 তারিখ 30 তারিখ তোরা আর ব্যাগ কোন আর ব্যাগ কোন দাইবার লই 26 তারিখ আর বাইরে ট্যাপ লাগবে, বাইরে ট্যাপ লাগবে, তারপর এই বিদা কিনি না তো ট্যাপ লাগবে। হুম সন্ধি সালা তো ট্যাপ তো সাইড ট্যাপ লাগবে। সাইড শুট মারবি 7 মিটার 6 মিটার 9 মিটার ট্যাপ মারনা অসুবিধা ইন শুট মারবি বাস ততক্ষণ সাইডে কিন্তু পুরো লাগবে। নেই ওই সিদ্ধ বলবে লিখো দাদা কুসো বুঝিও আর পেপার পাঠান করে তো আবার সামনে আয় ইন্ডিয়ায় আপেল বল এটা শ্বশুর এটা সব এখান দিয়ে আর কিছু কথা ধরো সর্বশেষ না হতো এনে মুখ লাগতাম উন্দি আবার রেকর্ডিং হচ্ছে কি করে কি সিদ্ধান্ত লইয়া হই গেল না জার্সি সরবরাহ করিব টুর্নামেন্ট কমিটি কমেডি অংশগ্রহণ করে টুর্নামেন্ট কমিটির জার্সি দিবে বলে আর প্রস্তাব রাখতাম আশা করি ইনশাআল্লাহ দিব ম্যাচ কমিটি ভাই যেটা দিলে দিও আইন না আর টিমের আর প্রতিনিধি হল টিমের ভাই 7টা টাইম দিও না 7টা শর্ট আছে অনন্ত গেলেই না কিন্তু খালি ধরো খেয়ে ইয়েটা আলমগীর বাংলাটা ইংলিশটা দিস হ্যাঁ আমাদের এখানে ইংলিশে তো ইংলিশটা দিস তুই লিটল ভাই দিলে বাজু আর ওই করবি ওই 30 তারিখ তো শুরু হইছে আগুলো আনিস আগুলো পাবো গ্রুপিং কইছিল 8টার ভোট 8:30 হবে বাইরে যাবে বাইরে যাবে কালো 10টা টিমের নাম লেখা বাবুল ছিল
বল আর শুটিং নাম দিবেন ধরুন আর শুটিং বড় রে আর টিম না কেন খেলে আই আছে ফিজিক্যাল কলেজ খেলিব ঠিক আছে কেন গেলে কেন খেললে বেটা মুক্ত মন্ড করে দেবে কেন খেললে তো মুক্ত না অসুবিধা কি গেলে বেন আর শুটিং করবাম আগে হাজার সিরিয়াল লাগা দিলে আরে ফিজিক্যাল কলেজ তো রেফারি করতে প্লেয়ার আছে বহুত খেলিব আইও খেলু খালি খেলায় না খেলতে বলছি বুঝলি না তুই মুক্ত করে নাম খেলবো মুক্ত করে নাম খেলে এগুলো খেলতে দেবি আমার নজর টজর নেই বেড়া সব সেলবার টিম নকলে কোন নতুন কাজ নয় আই তো গেলি কাবারের কাম করেছি ফাড়া দিত এটা ইয়ার এই টেলিফোন শুনতে সময় আলাদা বিয়েল হই নয় তলে হতো বাইরে সময় কাপড় দেন না দিয়ে ওই লেভেল আছে খেলা দাও না আমি নিচে যাচ্ছি আপনি আমাকে তাকায় আমার মোবাইলে দেন না হ্যালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা ওকে ওকে লটারিতে চলে যাচ্ছি মুরব্বি দিয়ে লটারি করতেছি ইনশাআল্লাহ মুরব্বি তুলে নেয় L1 এক গ্রুপের 1 নম্বর দল এগুলোর এক নম্বর দল এক গ্রুপের 1 নম্বর দল না পড়ে শুনুন আপনি নামটা বলেন ঘরে খেলা গেছে উল্লাস ক্লাব ফটো তুলে দেন উল্লাস কুতুলক গোবিন্দ কুতুল বি গ্রুপের 1 নম্বর দল বি গ্রুপের এক নম্বর বি গ্রুপের 1 নম্বর দল আসলে যুব সংঘ আজকে কি তোমার কোন চুক্তি করছো কে ধরি মোবাইলে বলে প্রতিনিধি কৃষ্ণা আর কল্লার হ্যালো প্রতিনিধি আসসালামু আলাইকুম তুলে দেন দেখি তো তুলে দিন ধরো জি বসি নাম বল আই স্টাডি করছি তারা কল্ল সংঘ একটু হ্যাঁ দুই আচ্ছা তোর পর ওদের মিটিং ওইটা ওনাকে তুই যা স্টাডি দিলে ও ভাষাভাষী বলছি দিতে এলাকা কল্ল সংঘ তুলে দেয় হ্যাঁ কৃষ্ণ সাহেব কি তুলে দেখি বি গ্রুপের 2 নম্বর দল বি গ্রুপের 2 নম্বর দল তোমারটা দুই তুলছো হ্যাঁ তোরা হাম বলে দিলে চ্যাম্পিয়ন রে বুঝছিস চ্যাম্পিয়ন ওদের তো সহ্য করো না বলো সি গ্রুপের এক গ্রুপের 3 নম্বর দল স্টার ক্লাব বি গ্রুপের 3 নম্বর দল নামটা বল না সদর দল জুনিয়র হ্যাঁ রে বিল তুমি শেষ করে দাও সদল উত্তর দাও এক গ্রুপের 60 নম্বর দল সর্বশেষ দল জাহাঙ্গীর ভাই একটু নতুন লিখো না এই একটু তো বেজে দাও ডাঙ্গে বেজে করে দিলে এক গ্রুপের সর্বশেষ 60 নম্বর দল ভিডিও নাম চলে ফটো দিও চেয়ারম্যান সাহেব বলুন এক গ্রুপের 60 নম্বর দল এসএফএম স্পোর্টস ক্লাব লিখে গায়ে তুললে লাফা ক্রিকেট ক্লাব লাস্ট লাস্ট চেয়ারম্যান সাহেব আমাকে একটু অনুমতি দেন থ্যাংক ইউ আজকে বাবুরা এবার ছুটি নাম লিখে নির্বাচন কমিটির আজকে ছুটি খারাপ আজকের এই হ্যান্ডবল কমিটির সভায় সম্মানিত খারাপ বাবুর সদস্যবৃন্দু আসসালামু আলাইকুম। প্রথমে আমাদের হ্যান্ডবল কমিটির ভাইস চেয়ারম্যান ঢাকায় রেফারি সমিতির ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, তাকে অভিনন্দন জানাই আমাদের হ্যান্ডবল কমিটির পক্ষ থেকে। আর এদিক গত দুই দিন আগে ফেডারেশনের আরেকজন আমাদের হ্যান্ডবলের মেম্বার এরকমই মেম্বার বা ফিজিক্যালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব বাবর, তাদেরকে অভিনন্দন জানাই। আর আজকে যারা আমাদের সাথে আজকে সময় দিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের হ্যান্ডবল টুর্নামেন্টটা জাঁকজমকপূর্ণভাবে শেষ করব, সর্বোত্তম চেষ্টা করব। এবং আমরা আপনাদের যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই হ্যান্ডবল কমিটির সভা এখানে সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। তবে বলতাম
বই না বই তো গ্রুপিং আছে তাহলে গ্রুপিং আছে দুজনে 4-3 জন